যে দিল্লিতে সেন্টারে বসেছে সেও আমাদের নয়, যে রাজ্যতে সেও আমাদের নয়। ও ওখানে মন্দির করালে ব্যস্ত, ও এখানে মন্দির করালে ব্যস্ত, আর সবাই মিলে মুসলমানকে গাল দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু নওশাদ কিন্তু শুধু মুসলমানদের না, এটা মনে রাখবেন। কারণ ইসলাম বলেছে যে রাজনীতির লিডার হবে তার প্রজা যেই হোক সবাইকে দেখতে হবে, না হয় কিয়ামতের দিন নওশাদকেও আল্লাহ ধরবে। পীরের বেটাতে কি হয়েছে? আল্লাহর সৃষ্টি সেবা না করলে ওকেও আল্লাহ ছাড়বে না। আর আলহামদুলিল্লাহ ও টাইটেলে পাস করেছে, আবার জেনারেল লাইনে মাস্টার ডিগ্রিও করেছে, সব জ্ঞানী আছে, বলুন আলহামদুলিল্লাহ। তো যখন আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম, ছোট ভাইটার একটু কথা বললাম, কষ্ট হলো নাকি? এই বুকে ব্যথা হচ্ছে নাকি? আরে কত বেঈমান কাফেরের কথা প্রচার হচ্ছে, নবী বংশের একটা আওলাদের কথা হবে, একটু বুকে ব্যথা হয়ে গেল। যাই হোক, ওকে আমি বলেছি তুই যাই হোক 3 দিন ইসালে সাহাবে দরবারে থেকে দরবারের মেহমানদের ইফতার খাওয়া দাওয়ার দায়িত্ব তোর, আর নলেজ সিঁড়িতে ইফতারে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার। কথা বুঝছেন না? বোঝেন না? তো নলেজ সিঁড়িতে তো লাখ লাখ লোক যায়, আরে বিরাট মানুষ হয়, চারিদিকে যত ছড়িয়ে যাচ্ছে মানুষ একটু আরাম পেচ্ছে, নাই ভিড়ের মধ্যে কষ্ট হয়, ঠিক না? ঠিক। নলেজ সিঁড়িতে নদী আছে, চারিদিকে ফাঁকা আছে, হাওয়া চলে, লোক যে বিছানা পিতে যে যেখানে পাচ্ছে দেখি শুয়ে আছে, গাছ টাছ শুয়ে আছে, ঝুপঝাপ গোসল করছে। তো যাই হোক, প্রতি বছরে হয়। এবছরে নলেজ সিটিতে আপনাদেরকে ইফতারের দাওয়াত দিলাম, ইফতারে যাবেন। ইফতার বাদ মাগরিবের নামাজ হবে, নামাজের পরেই নলেজ সিটিতে সবজি সাদা ভাত খাওয়ান দাওয়ান হয়, যেটা দুপুরে হতো ওটা সন্ধ্যার পর হবে। তো এই কাজগুলো করার জন্য একটু ব্যস্ত আছি না, না এসে গেছে তো সময়। তো কমিটিকে বলেছিলাম যে একটু 1 ঘন্টা আগে দিলে ভালো হয়, কমিটি বলল হবে না। তারপরে দেখি ফোন করে বলছে 12:30টায় উঠবেন। এখন কেন? বলছে প্রচার করে ফেলেছি। আমি ঠিক আছে যাও, 11টায় উঠবো। 11টায় উঠলাম, কিন্তু এটা কি কষ্ট লাগে না? লাগে না বলো? যে আমি তো তোদের জন্যই পেরেছান রে বাবা। তারপরে আমি আরো 1000 কাজে ব্যস্ত, নলেজ সিটি করালি আলমিটা সেটা নিয়ে ব্যস্ত। তাই যারা কমিটি আছো বা দূরে যারা আছো সবাইকে বলছি, 1 ঘন্টা এদিক ওদিকটা বড় জিনিস নয়। ভালো যখন বাসো দাবিগুলো মেনে নিতে হয়। কথা বুঝে এসছে? তো যাক, তোমাদের সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আমি 11টা দিয়ে উঠেছি। কথা মাথায় ঢুকছে? আর এখন কটা বাজছে? 1টা। কথা বুঝে আসছে? দোয়া চাওয়ার টাইম নেই বাপ। কেন? টাইম শেষ হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে? বিয়াদব তৈরি হচ্ছে। যেটা বলছি বন্ধু শুনে, কি কথা বলছিলাম? টাইমটা নেই দোয়া চাওয়ার। তোমরা যখন এত টাইমের পাবন্দি, আমি তো টাইমের পাবন্দি হবো নাকি? হ্যাঁ, খবরদার। কমিটিকে বললাম আমাকে আনো চা না আনো পরের কথা, দাদা পীরের আওলাদদেরকে যদি দিয়ে ভক্তি দেখাতে পারো আনবে, আর নাই দূরে থাকাটা ভালো। আগুন খেলা করার জিনিস নয়। আমি জানি এখন রেশারেশির বাজার, চারিদিকে 72টা মুনাফেক উলামা ঘেউ ঘেউ করছে দাদা পীরের মুরিদগুলোকে লুটবে বলে। এরপরও এত মজবুতের সঙ্গে কথা বলছি কেন? হক কখনো নত হয়ে কথা বলে না। হক কখনো নত হয়ে কথা, নত হওয়া মানেই হক নয়, তার নিজের স্বার্থ আছে কিছু। আর তুমি যদি আদব না করো তুমি জীবনে ফয়েজ পাবে না, তুমি যদি ভক্তি না করো জীবনে ফয়েজ পাবে না। নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। জোরে বলো সুবহানাল্লাহ। এর নাম কি? জোরে বলুন। এবারে বলুন, আমরা অন্যায়কে মিটাতে চাই? কই মিটাচ্ছি? কই? অন্যায়ের বিরুদ্ধে কথাই হয় না। খুব মন দিয়ে শোনেন, ইসলামে অন্যায় করার থেকেও অন্যায় দেখে চুপ থাকাটা বেশি পাপ। তাহলে অন্যায় হবে, আমি আব্বা যদি চুপ থাকি, যে অন্যায় করছে সে বেশি পাপী না আমি? বলুন। আমাকে ইশারা করতে ভয় লাগছে বা লজ্জা লাগছে, ঠিক আছে আমি ঘুরিয়ে দিলাম। যে অন্যায় করছে সে বেশি পাপী না অন্যায় দেখে যে চুপ থাকে সে বেশি পাপী?
সমাজে পাপ কখন বাড়ে? যখন সমাজ খামোশ থাকে। একটা কেউ ছোট ভুল করলো, একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন কেউ কাউকে ছোট একটা ইফটিজিং করলো, সমাজ চুপ। কাল কিন্তু এই ছেলেটা আর এক কদম বাড়বে, সমাজ চুপ। তার আরেক কদম বাড়বে, সমাজ চুপ। কালকে এই ছেলেটা কিন্তু একদিন একটা রেপিস্ট হবে। এই ছেলেটা রেপিস্ট হওয়ার পিছনে সমাজের দোষ আছে না নাই? কথা বলে। এজন্য ইসলাম বলছে অন্যায় প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শুনবেন। পিলার মাফিক আমাদেরকে নানা দিক থেকে পরিকল্পিত ভাবে নকল ইসলামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী দুনিয়া এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। বাড়ির বিউলাওয়া সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার নবী পাক এসেছে 570 খ্রিস্টাব্দ। কোথায় কিছু লুজ কানেকশন হচ্ছে, সবাই মিলে বললে মাইকারা কি করবে, ঘাবড়ে যাবে। আল্লাহ নবী এসেছে কবে আর নবুয়তের ঘোষণা করেছে কবে? বলুন। সেদিন একটা ভিডিও দেখছিলাম, মানুষের সুরাতে শয়তান হয়ে গেছে। এতবার বলছি ভালোবাসা পরিবর্তন হবে না। 570 খ্রিস্টাব্দে নবী এসেছেন। 40 বছর বয়স যখন হুজুরের হয়েছে, নবুয়তের এলান করেছে। সেদিন একটা ভিডিও দেখছি, একটা ছেলে মুসলমান, আল্লাহ পাকি জানে, কিন্তু দাবি করছে তো মুসলমান। আমাদের নবীর নাম কি বলে আর ভুলে গেছে, বলতে পারছে খোদার মার ওর কপ। আল্লাহ হয়তো মুখ থেকে নবীর নামই বার করাতে চাইছে। সুধরে যাও যুবক, সুদ। সবটাই পড়ে যাচ্ছে। একটা না করে দুটো করলে কেন? এইটা তো অনেক বড় জায়গা ছিল, সব কটা লোক এখানে বসে মিটে গেল। এরকম করলে কেন? আপনাদের ভুলিরা কি বলবে তখন? 1 ঘন্টা গেছে? হ্যাঁ ঠিক বলেছে, 1 ঘন্টা গেছে। হ্যাঁ 1 ঘন্টা হয়েছে, ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা